প্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রতিবন্ধী মানুষদের জন্য কেন এত বৈষম্য? উত্তর চায় প্রতিবন্ধী মানুষরা। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, ছাত্রছাত্রীদের জন্য চালু রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের মতো একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প চালু রয়েছে আমাদের এই রাজ্যে। এই উদ্যোগগুলি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজও উত্তরহীন হয়ে থেকে গেছে। প্রতিবন্ধী মানুষদের জন্য পরিবহন ব্যবস্থায় সরকারের বিশেষ পরিকল্পনা কোথায়? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই উত্তরটি খোঁজার চেষ্টা করব। নমস্কার, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। আপনাদের কাছে অনুরোধ, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে রয়েছে, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ, আপনারা সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে আপনাদের একটি সুখবর দেব, আমরা আর একটি নতুন চ্যানেল লঞ্চ করেছি, জনতা বলছি। এটি মূলত নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের চ্যানেল। সেখানেও আমরা প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় প্রতিবাদ নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাগর বাংলা চ্যানেলের পাশাপাশি জনতা বলছে নিউজ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা জেনে নিই কেন পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের জন্য এত বৈষম্য, কেন প্রতিবন্ধী মানুষদের বারবার যে সময় যে সরকার এসছে, কেন আমরা প্রতিবন্ধী মানুষদের ক্রমাগত বঞ্চনার ছবি দেখতে পাচ্ছি। চলুন সেটি বিস্তারিত রিপোর্টটি আজকে আমরা জেনে নেব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। ভারতে 2011 সালে যে জনসংখ্যা বা জনগণনা হয়েছিল, সেই জনগণনায় দেখা যাচ্ছে মোট জনসংখ্যা প্রায় 2.21% মানুষ কোনো না কোনো প্রতিবন্ধকতার সঙ্গে জীবনযাপন করেন। পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ প্রতিবন্ধী নাগরিক রয়েছে, যাদের বেশিরভাগ মানুষই আর্থিকভাবে দুর্বল। শিক্ষা, চিকিৎসা, সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে তাদের নিয়মিত যাতায়াত করতে হয় পরিবহনের মাধ্যমে। কিন্তু অধিকাংশ বাস, ট্রেন, ফুটওভার ব্রিজ এবং গণপরিবহন এখনো প্রতিবন্ধী বান্ধব নয়। 2016 সালে কার্যকর হওয়া রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও প্রবেশযোগ্যতা নিশ্চিত করা সরকারের একটি দায়িত্বপূর্ণ কাজ। পাশাপাশি ভারত সরকার অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন বা সুগম্য ভারত অভিযান চালু করে সরকারি ভবন ও পরিবহনকে প্রতিবন্ধী বান্ধব করার লক্ষ্য নিয়েছিল। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে এই উদ্যোগ বাস্তবে কতটা সফল হয়েছে? রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যায় হুইল চেয়ার ব্যবহারকারীরা
বাসে উঠতে পারেন না। চরম সমস্যার সম্মুখীন হতে হয় এইসব প্রতিবন্ধীদের। অনেক বাসে র্যাম্প নেই, নিম্ন মেজের বাসের সংখ্যা অত্যন্ত সীমিত, বাস স্ট্যান্ডে পর্যাপ্ত অবকাঠামো নেই, দৃষ্টিহীন বা শ্রবণ প্রতিবন্ধী যাত্রীদের জন্য পর্যাপ্ত নির্দেশিকা বা সহায়ক ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই অনুপস্থিত। যদি মহিলাদের জন্য আর্থিক সুরক্ষা ও যাতায়াতের সুবিধার জন্য বিশেষ প্রকল্প থাকতে পারে, তাহলে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা সরকারের সামনে প্রশ্ন রাখতে চাই, অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত পরিবহন ব্যবস্থা কেন থাকবে না? কেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিদিন অতিরিক্ত খরচ করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হবে? কেন প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ শুধুমাত্র যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে সীমাবদ্ধ থাকবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবন্ধী সংগঠনগুলির পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে, সরকারি বাসে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। সব নতুন বাসে বাধ্যতামূলক র্যাম্প ও হুইল চেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাস স্ট্যান্ড ও রেল স্টেশনকে প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তুলতে হবে। দৃষ্টিহীন ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আধুনিক তথ্য ও নির্দেশনা ব্যবস্থা চালু করতে হবে। জেলা ও ব্লক পর্যায়ে প্রতিবন্ধী পরিবহন সহায়তা প্রকল্প চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজ প্রশ্ন একটাই, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হলেও প্রতিবন্ধী মানুষদের কথা কেন বারবার উপেক্ষিত থাকবে? সংবিধান সকল নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবন্ধী বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কবে কার্যকর ভূমিকা নেবে, কবে সরকার কার্যকর পদক্ষেপ নেবে? লক্ষ লক্ষ প্রতিবন্ধী মানুষ আজ উত্তর চাইছেন। তারা অনুদান নয়, করুণা নয়, তাদের সাংবিধানিক অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা দাবি করছেন। এখন দেখার বিষয়, সরকার এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দেয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকার আমাদের রাজ্যে মহিলাদের জন্য বিনা পয়সায় বাসে যাতায়াতের ব্যবস্থা করেছে, আমরা তার প্রতিবাদ করছি না, কিন্তু সেই সঙ্গে সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিবন্ধী মানুষদের জন্যও একই রকম ব্যবস্থা করুক সরকার। এই বৈষম্য যেন সমাজে আর না দেখা যায়, এই বৈষম্য দূর করুক সরকার। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাগর বাংলা চ্যানেলের হাত শক্ত করুন। কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।